নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রতি রাতে আমরা যারা এই আয়োজনে যুক্ত থাকি আমরা জানি এবং আপনারা জানেন যে আমরা প্রধানত আরেকটু ভালো থাকতে চাই, আমাদের চারপাশকে আরেকটু ভালো রাখতে চাই। আমাদের প্রতিদিনকার এই আয়োজনে আমরা চাই আপনারা সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের প্রত্যেকটি আয়োজনে আপনারা নিজেদের মতো করে বিষয়গুলো নিয়ে ভাবুন। আজকেও তাই। আজকে আমরা আবার আপনাদের দেখাবো যে আমাদের রাজ্যে কুকুর পাচারের বিষয়টি কিন্তু বন্ধ হয়নি। যারা কুকুরকে ভালোবাসেন, যারা বাড়িতে কুকুর পোষেন, যারা কুকুরকে অন্যতম একটি প্রিয় গৃহপালিত পশু বলে মনে করেন, এবং যেহেতু আইন আমাদের এই রাজ্যে অন্তত বলে দেয় না যে কুকুরের মাংস কেটে খাওয়া যাবে বা আমরা তাকে হত্যা করতে পারবো যখন ইচ্ছে তখন, কুকুরের এই ভয়ঙ্কর অবস্থাগুলোকে নিয়ে নানা সময়ে নানাভাবে নানা রিপোর্টিং, নানা ধরনের খবর আপনারা দেখেছেন, শুনেছেন। পত্রপত্রিকা থেকে শুরু করে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এইভাবে এই নৃশংসভাবে এক এক দিন আমাদের এ রাজ্যের নানা সীমান্ত এলাকা দিয়ে এবং বিভিন্ন এলাকা দিয়েই কুকুরগুলোকে পাচার করা হয়। কারা করে, কিভাবে করে, গাড়িগুলো কার, আপনারা দেখেছেন গাড়িতে নম্বর প্লেট কোথাকার। এটা রাজস্থান, বিহার বা উত্তরপ্রদেশের গাড়ি নয়, এটা আমাদের রাজ্যেরই গাড়ি। অর্থাৎ চালক যিনি, তিনি জানেন কি নিয়ে যাচ্ছেন গাড়ি করে, তিনি জানেন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। প্রতিনিয়ত কখনো গাঁজা, কখনো ফেন্সিডিল, কখনো হেরোইন, আবার কখনো এরকম কুকুরদের পাচারের রমরমা বাণিজ্যের লোভ আমরা যারা ছাড়তে পারি না, আমাদের আজকের এই আয়োজন তাদের জন্যই। আমরা বলতে চাইছি যে আপনারা সতর্ক হয়ে যান, সজাগ হয়ে যান, কারণ মানুষ জেগে আছে। রাজ্যের আপামর জনসাধারণ নানাভাবে নানা জায়গায় প্রশাসনকে সাহায্য করছে, পুলিশকে সাহায্য করছে এবং এই ধরনের অপরাধ চক্রগুলো প্রকাশ্যে আসছে। দেখুন। মালিক দিয়ে দিন এখানে ঠিক আছে ভাই চলো চলো মালিক দিয়ে দিন কুত্তার কোনো মালিক নাই, কুত্তার মালিক ছাড়া নি মালিক ছাড়া কি রকম করছে? আরে আরে কুত্তার মালিকানে ছাড়াইছে না না স্যার, কুত্তা আরে স্যার স্যার কি কোন আপনি স্যার? এসব কথা কুত্তা ছাড়তো না মানে এটা আপনি কি কোন? সব ছাড়বো, তার মালিকের কাছে সমঝাই দিও কুত্তাগুলো কুত্তা ছাড়ার পরে তোমরা আইন ব্যবস্থা করো, কিন্তু কুত্তার দিকে টিকিট ঘন্টা ঘন্টা কুত্তা মারা গেল। কই থেকে আনছো এগুলা কুত্তা? কুকুরগুলা কই থেকে আনছো? গ্রামে। গ্রামে কোন জায়গা? কত কত টাকা দিয়ে আনছো এগুলা, এই প্রাণীগুলোর কিনা? 9,000 টাকা। কয়টা? তোমার নাম? বাড়ি? বলতে আমরা পাইছি যে একটা কুত্তার গাড়ি আয়া কুত্তারি যাতে আয়া শুনছি পিএস থেকে লু আইছে, পিএসে বলে হেরার লোক হেরার কি আন্ডারস্ট্যান্ডিং করতে পিএস হেরা বাইরে যেতে থেকে আমরা এবার পিএস এর সামনে এই গাড়ি কিছু আরামসে যেতে থেকে আমরা গাড়ি দাঁড়া করাইছি, দাঁড়া করে এসে কুল্লে দিয়ে কুত্তা। কোন জায়গাতে হইছে এটা? যেটা হইছে প্রথমে গাড়ির একজন লোক নাই কেন, হেরার গাড়ি হেরা বিন্দাস বয়ে রয়েছে। গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয়, যেখানে আমরা আগরতলা জিআরপি, আগরতলা আরপিএফ এবং বিএসএফ মিলে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। উনি অ্যাকচুয়ালি সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশে
ওনার নাম হলো প্রণগতি রায়। উনি অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে রেলপথ হয়ে উনি কলকাতা যাবেন এরকম বলছে। তো আমরা ওনাকে অ্যারেস্ট করি। আর গতকালকে আরেকটা মানে ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয় এয়ারপোর্টে, মানে পুরান এয়ারপোর্ট যে আছে গেট থেকে একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। এবং তিনিও এই যে ইলিগেলি ভাবে যারা বাংলাদেশ নাগরিক অবৈধভাবে প্রবেশ করে মানে আমাদের আগরতলা রেল স্টেশনে হয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতো, তাদেরকে হেল্প করতো বিভিন্নভাবে। তো আমরা ওনাকেও অ্যারেস্ট করি গতকালকেই। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি। এবং আমরা দেখছি যে আরো মানে এর সঙ্গে কে বা কারা যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায়। উনি তো ঠিক বলতে পারছেন না, তবে উনি কিছু আভাস দিচ্ছেন যে কোন জায়গায় বা কোন লোকেশন দিয়ে আসছেন। তো আমরা এটা তদন্তের স্বার্থে আমরা এখন ডিসক্লোজ করতে পারি। আছে একটা স্ন্যাচিং একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে 11.5 লক্ষ টাকার একটা ছিনতাইয়ের ঘটনা। ওটার উপর আমরা বিশালগড় থানাতে একটা কেস রেজিস্ট্রি হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার এবং স্ন্যাচিং এর সেকশন ইনক্লুড করে। এবং ওই দিন থেকে আমরা আমাদের তদন্ত শুরু করি। আমাদের কাছে তখন থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের এভিডেন্সগুলি ছিল, কিন্তু কমপ্লিট ওইটার চেইনটা এস্টাবলিশ না হওয়ার কারণে আমরা পদক্ষেপ নিতে পারি। আমাদের তদন্তে যত দূর এগিয়েছে, আমরা এটা তদন্তের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে যে ওই দিন যে 11.5 লক্ষ টাকা যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে, ওইটা আসলে 11.5 লক্ষ টাকা নয়, এখানে 2.5 লক্ষ টাকা ছিল। এবং এই ব্যাপারটা কমপ্লেনেন্ট এটাকে করেছে, স্বীকার করেছে। এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এই টাকাটা নিয়েছিল ওইখান থেকেও আমরা এটাকে কোরবোরেট করেছি। কোরবোরেট করে এই টাকার অ্যামাউন্টটা এই 2.5 লাখ এইটা হয়েছে, এস্টাবলিশ হয়েছে। সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আইউইটনেস, ওদের বিবরণ, কমপ্লেনেন্টের বিবরণ, মোবাইল টেকনোলজি, সিডিআর অ্যানালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স, ওইগুলির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরো দুজনকে, এখন আপনারা যারা দেখেছেন, বিকি মজুমদার, সনশ্রী মৃণাল মজুমদার, পাণ্ডবপুর আমতলী পিএস, সাগর দাস, সনশ্রী অনিল দাস, গোকুলনগর রাস্তামাতা বিশালগড় পিএস, দুজনকে আমরা আটক করেছি। এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট, ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে এবং তাদের মোবাইল সিডিআর অ্যানালাইসিস, এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে করেছি। স্যার, যে টাকাটা ছিনতাই হয়েছিল বিকি যে প্রাইম আমরা ভাবছি ওই এটা মূল মাস্টারমাইন্ড বিকি মজুমদার। ওকে আইডেন্টিফাই হওয়ার পর আমরা গত 12 তারিখ রাত্রে ওর বাড়িতে ওকে ন্যাপ করার জন্য আমরা রেড করি, কিন্তু ওই রাত্রে উনি পুলিশের প্রেজেন্সটা টের পেয়ে পুলিশের অ্যারেস্টকে এভেট করার জন্য ওর বাড়ি থেকে পালিয়ে যায়। এবং পরবর্তী সময় আমরা কালকে রাতে তার বাড়িতে রেড এবং তারপরে আমরা ওর বাড়ি থেকে নগদ 1,05,000 টাকা এবং ওর যে স্কুটি, অ্যান্টর্ক স্কুটি, ওই স্কুটিতে আমরা রিকভারি করি। এবং এই অ্যান্টর্ক স্কুটিটা পরবর্তী সময়ে কমপ্লেনেন্ট এবং যে লোকাল গ্রামবাসী আছে ওদের দ্বারা এই স্কুটিটাকে আমরা আইডেন্টিফাই করাই। বাকি টাকাটা এখনো কোথায় আছে, কে আছে, রিকভারি এখনো বাকি আছে। এবং এটার মধ্যে আর ওর গ্যাং মেম্বার আর কারা আছে, আর ও এসিপিএস কারা আছে, ওদেরকে আমরা এখনো ন্যাপ করতে পারিনি। আমাদের তদন্ত চলছে। ওদেরকে আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি এবং রিমান্ডের জন্য আমরা দিচ্ছি। माननीय मुख्यमंत्री का जो नशा मुक्त त्रिपुरा अभियान चल रहा है और हमारे डीजी साहब का गो अगेंस्ट ड्रग्स, पूरी तरह से हम लोगों ने, जो आप देख रहे हैं चिराईवाड़ी नाके में गाड़ी एंट्री कर रहा था असम साइड से, और नाके पे जब चेकिंग हुआ गाड़ी का नंबर TR0531755, तो उसमें चेकिंग के दौरान उसके बैग में 8 बड़े पैकेट पाए गए
और टोटल 80,000 याबा टैबलेट मिला है। तो हम लोगों ने सारा प्रोसीजर करके सीज भी किया है और इसका मार्केट मूल्य 4 करोड़ के करीब होगा। तो इस पर अभी NDPS केस दर्ज करेंगे और जो हमने अरेस्ट किया ड्राइवर को, उसका नाम संजय साइनी है, ये यहीं चुराईबारी का रहने वाला है। तो NDPS केस करके इन्वेस्टिगेशन करके इसके आगे के फॉरवर्ड एंड बैकवर्ड लिंकेजेस भी निकलाएंगे। आप ये देख रहे होंगे कि चुराईबारी PS लगातार ही नशा मुक्त अभियान में काफ़ी योगदान दे रहा है। उन्होंने लास्ट मंथ भी 1000 kg गांजा पकड़ा था, उससे पहले भी गांजा पकड़े थे। तो नॉर्थ त्रिपुरा पुलिस पूरी तरह से नशा मुक्त त्रिपुरा के को पूरा करने के लिए वचनबद्ध है और पूरे तरह से हम लोग इस पर काम कर रहे हैं। थैंक यू। বটতলা সবজি মার্কেটের কাছ থেকে একটা টমটম চুরি করে নিয়ে যায় একদম চুর। পরবর্তী সময় আমরা সিসিটিভি আইটি ভবন থেকে সিসিটিভি অ্যানালাইসিস করে, তাছাড়া লোকাল যে সিসিটিভিগুলি ছিল এগুলো অ্যানালাইসিস করে আমরা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করি এবং একজন চোরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, যার নাম শিবু সাহা। তার বাড়ি আরাদিয়া চৌমুলিতে তার বাড়ি। এবং আমরা এই যে তার কাছ থেকে চুরি যাওয়া যে টমটমটা ছিল CR01ER 4024, এটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাকে জিজ্ঞাসাবাদে আমরা তার কাছ থেকে আরও একটি তথ্য পাই। এর আগেও একটি টমটম চুরি করেছিল, তার সঙ্গে আরও ছিল সহযোগী 2-3 জন ছিল। আমরা ওই টমটমটাও আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং একটা নাম্বারলেস বাইক, যে বাইকটার নাম্বারগুলি তারা ভেঙে ফেলে দিয়েছে, এই বাইকটা আমরা গ্ল্যামার বাইক একটা রিকভারি করেছি তার মানে তথ্য অনুযায়ী। আজকে তাদেরকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। শিবুর সঙ্গে ছিল রাজু দাস এবং দুলাল দাস নামে আরো 2 জন ছিল। তাদের 3 জনকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে প্রেরণ করবো এবং তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা মামলা নিয়েছি, ওয়েস্ট আগরতলা PS কেস নাম্বার 64/25। ঠিক আছে, আন্ডার সেকশন 303(2) and 3/5 BNS। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল কি? তাদের বিরুদ্ধে শিবু দাসের বিরুদ্ধে আমাদের এখানে কোনো মামলা নেই, কিন্তু সে অনেকগুলো চুরির সঙ্গে যুক্ত আছে। এখন তার ইন্টারোগেশন করে আমরা অনেকগুলি তথ্য পেয়েছি এবং আরো কিছু আমরা রিকভারি করতে সক্ষম হব। টোটাল এই যে রেইডে লিড করেছিল বটতলা আউটপোস্টের ওসি সহ যে অফিসার ছিল, তারা এই ঘটনাগুলি কোথায় থেকে আটক করা হয়েছে এবং উনি নর্মাল কি করে? যে শিবু সাহা, তাদেরকে আমরা আটক করেছি থেকে জিরানিয়া থেকে আটক করতে সক্ষম হয়েছি। আর আমাদের আজকের দিনে দাঁড়িয়েও এই নিয়ে অনুষ্ঠান করতে হয় বা একটি আলোচনা করতে হয় বা আপনাদেরকে বলতে হয় যে দেখুন কুকুর পাচার হয়ে যাচ্ছে। আমাদের চারপাশের এই বিভৎস ভয়াবহ ঘটনাগুলোকে আমরা যত ভুলতে চাই, ততই যেন প্রতিদিন কোথাও না কোথাও এই ঘটনাগুলো আমাদের সামনে এসে দাঁড়ায়। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি, আপনাদের সঙ্গে আপনারা আছেন, আপনারা বিষয়গুলো নিয়ে কথা বলছেন, নিজেদের মতো করে নিশ্চয়ই বলছেন। দেখুন মালিক দিয়ে দিয়েছে, কোই কি মালিক? ফুটবল কে মালিক? কুত্তা কি মালিক? মালিক চলো দেখি গুলো আরে দাও দেখি গুলো ফ্লো দিয়া গো না ফ্লো মে এই দেখি গুলো এই দেখি গুলো শুনো শুনো তুমি গুলো না এখানে ইয়া করো দেখি গুলো আগে ওটা করো সারা করো এই দেখি গুলো সবাই সাবি ঠিক আছে। ভাই চলো চলো পুরা টানা কইছি পুরা কইছি দুয়াকে পুত্তা করো আগে পুত্তা করো সারা সারা মালিক দিয়ে দিয়েছে মালিক কই কি মালিক? ফুটবল কে মালিক? কুত্তা কি মালিক? মালিক চলো কুত্তার কোনো মালিক নাই। সারা কুত্তা মালিক সারা নি? হ্যাঁ মালিক সারা কুত্তা সারা এই সারা সারা কুত্তা কি রকম করছে? আরে সব মালিক করে
আরে কুত্তার মালিকানে ছাড়াই না না স্যার কুত্তা আরে স্যার স্যার কি কোন আপনি স্যার হ্যাঁ এসব কথা কুত্তা ছাড়তো না মানে এটা আপনি কি কোন সব ছাড়বো তার মালিকের কাছে সমঝাই দিও কুত্তাগুলো কুত্তা ছাড়ার পরে তোমরা আইন ব্যবস্থা করো কিন্তু কুত্তার দিকে টিকিট কুত্তা আর ঘন্টা গেলে কুত্তা মারা গেল কই থেকে আনছো এগুলা কুত্তা কুকুরগুলা কই থেকে আনছো গ্রামে গ্রামে কোন জায়গা গ্রাম নাম তো জানেন না টাকা দিছেন কত কত টাকা দিয়ে আনছো এগুলা এই প্রাণীগুলার কিনা 9,000 টাকা কয়টা না 8টা তোমার নাম আমাদের বাড়ি আমবাসা বলতে আমরা রিপোর্ট পাইছি যে একটা কুত্তার গাড়ি আয়া কুত্তারি যাবে আয়া শুনছি পিএস থেকে লোক আইছে পিএসে বলে হেরার লোক হেরার কি আন্ডারস্ট্যান্ডিং করতে পিএস ঘরে বাইরে যেতে থেকে আমরা এবার পিএস এর সামনে এই গাড়ি পিছনে আরামসে যেতে থেকে আমরা গাড়ি দাঁড়া করাইছি দাঁড়া করে এসে পুলে দিয়ে কুত্তা কোন জায়গাতে হইছে এটা যেটা হইছে তো প্রথমে গাড়ির একজন লোক নাই কেন এর গাড়ি হেরা বিন্দাস বয়ে রয়েছে গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয়, যেখানে আমরা আগরতলা জিআরপি, আগরতলা আরপিএফ এবং বিএসএফ মিলে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। উনি অ্যাকচুয়ালি সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশে। ওনার নাম হলো প্রণগতি রায়। উনি অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে রেলপথ হয়ে উনি কলকাতা যাবেন এরকম বলছে। তো আমরা ওনাকে অ্যারেস্ট করি। আর গতকালকে আরেকটা মানে ভারতীয় দালালকে গ্রেফতার করা হয় এয়ারপোর্টে, মানে পুরান এয়ারপোর্ট যে আছে গেট থেকে একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। এবং তিনিও যে ইলিগালি ভাবে যারা বাংলাদেশ নাগরিক অবৈধভাবে প্রবেশ করে মানে আমাদের আগরতলা রেল স্টেশনে হয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতো, তাদেরকে হেল্প করতো বিভিন্নভাবে। আমরা ওনাকেও অ্যারেস্ট করি গতকালকেই। আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি। এবং আমরা দেখছি যে আরো মানে এর সঙ্গে কে বা কারা যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায়। উনি তো ঠিক বলতে পারছেন না, তবে উনি কিছু আভাস দিচ্ছেন যে কোন জায়গায় বা কোন লোকেশন দিয়ে আসছেন। তো আমরা এটা তদন্তের স্বার্থে আমরা এখন ডিসক্লোজ করতে পারি। আছে একটা স্ন্যাচিং একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে 11.5 লক্ষ টাকার একটা ছিনতাইয়ের ঘটনা। ওটার উপর আমরা বিশালগড় থানাতে একটা কেস রেজিস্ট্রি হয়েছে, অ্যাটেম্পট টু মার্ডার এবং স্ন্যাচিং এর সেকশন ইনক্লুড করে। এবং ওই দিন থেকে আমরা আমাদের তদন্ত শুরু করি। আমাদের কাছে তখন থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের এভিডেন্স গুলি ছিল, কিন্তু কংক্রিট ওইটার চেইনটা এস্টাবলিশ না হওয়ার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। আমাদের তদন্তে যতদূর এগিয়েছে, আমরা এটা তদন্তের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে যে ওই দিন যে 11.5 লক্ষ টাকা যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে, ওইটা আসলে 11.5 লক্ষ টাকা নয়, এখানে 2.5 লক্ষ টাকা ছিল। এবং এই ব্যাপারটা কমপ্লেনেন্ট এটাকে করেছে, স্বীকার করেছে। এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এই টাকাটা নিয়েছিল ওইখান থেকেও আমরা এটাকে পরিবর্তন করেছি। পরিবর্তন করে এই টাকার অ্যামাউন্টটা এই 2.5 লাখ এটা হয়েছে, এস্টাবলিশ হয়েছে। সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আই উইটনেস, ওদের বিবরণ, কমপ্লেনেন্টের বিবরণ, মোবাইল টেকনোলজি, সিডিআর অ্যানালাইসিস এবং টাওয়ার রকেটের এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স, ওইগুলির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরো দুজনকে, এখন আপনারা যারা দেখেছেন, বিকি মজুমদার, সনদ শ্রী মৃণাল মজুমদার, পাণ্ডবপুর আমতলী পিএস, সাগর দাস, সনদ শ্রী অনিল দাস, গোকুলনগর রাস্তানাথা বিশালগড় পিএস, দুজনকে আমরা আটক করেছি। এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট, ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে
এবং তাদের মোবাইল সিডিআর অ্যানালাইসিস এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে করেছি। স্যার, যে টাকাটা ছিনতাই হয়েছিল বিকি যে প্রাইম আমরা ভাবছি এটার মূল মাস্টারমাইন্ড বিকি বলতে পারি। ওকে আইডেন্টিফাই হওয়ার পর আমরা গত 12 তারিখ রাত্রে ওর বাড়িতে ওকে ন্যাপ করার জন্য আমরা রেড করি, কিন্তু ওই রাত্রে উনি পুলিশের প্রেজেন্সটা টের পেয়ে পুলিশের অ্যারেস্টকে এভেট করার জন্য ওর বাড়ি থেকে পালিয়ে যায় এবং পরবর্তী সময় আমরা কালকে রাতে তার বাড়িতে রেড এবং সার্চ করে আমরা ওর বাড়ি থেকে নগদ 1,05,000 টাকা এবং ওর যে স্কুটি অ্যান্টর্ক স্কুটি, ওই স্কুটিটা আমরা রিকভারি করি এবং এই অ্যান্টর্ক স্কুটিটা পরবর্তী সময়ে কমপ্লেনেন্ট এবং যে লোকাল গ্রামবাসী আছে ওদের দ্বারা এই স্কুটিটাকে আমরা আইডেন্টিফাই করাই। বাকি টাকাটা এখনো কোথায় আছে, কে আছে, রিকভারি এখনো বাকি আছে এবং এটার মধ্যে আর ওর গ্যাং মেম্বার আর কারা আছে, আর কো অ্যাসোসিয়েট কারা আছে, ওদেরকে আমরা এখনো ন্যাপ করতে পারিনি, আমাদের তদন্ত চলছে। ওদেরকে আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি এবং রিমান্ডের জন্য আমরা দিচ্ছি। माननीय मुख्यमंत्री का जो नशा मुक्त त्रिपुरा अभियान चल रहा है और हमारे डीजी साहब का गो अगेंस्ट ड्रग्स पूरी तरह से हम लोगों ने, जो आप देख रहे हैं चुराईबाड़ी नाके में गाड़ी एंट्री कर रहा था असम साइड से और नाके पे जब चेकिंग हुआ गाड़ी का नंबर TR05C1755, तो उसमें चेकिंग के दौरान उसके बैग में 8 बड़े पैकेट पाए गए और टोटल 80,000 याबा टैबलेट मिला है। तो हम लोगों ने सारा प्रोसीजर करके सीज भी किया है और इसका मार्केट मूल्य 4 करोड़ के करीब होगा। तो इस पर अभी NDPS केस दर्ज करेंगे और जो हमने अरेस्ट किया ड्राइवर को, उसका नाम संजय साहिनी है, ये यहीं चुराईबाड़ी का रहने वाला है। तो NDPS केस करके इन्वेस्टिगेशन करके इसके आगे के फॉरवर्ड एंड बैकवर्ड लिंकेजेस भी निकलेंगे। आप ये देख रहे होंगे कि चुराईबाड़ी PS लगातार ही नशा मुक्त अभियान में काफ़ी योगदान दे रहा है। उन्होंने लास्ट मंथ भी 1000 kg गांजा पकड़ा था, उससे पहले भी गांजा पकड़े थे। तो नॉर्थ त्रिपुरा पुलिस पूरी तरह से नशा मुक्त त्रिपुरा के को पूरा करने के लिए वचनबद्ध है और पूरे तरह से हम लोग इस पर काम कर रहे हैं। थैंक यू। বটতলা সবজি মার্কেটের কাছ থেকে একটা টমটম চুরি করে নিয়ে যায় একদম চুর। পরবর্তী সময় আমরা সিসিটিভি আইটি ভবন থেকে সিসিটিভি অ্যানালাইসিস করে, তাছাড়া লোকাল যে সিসিটিভিগুলো ছিল এগুলো অ্যানালাইসিস করে আমরা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করি এবং একজন চোরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, যার নাম শিবু সাহা, তার বাড়ি আরাদিয়া চৌমুনিতে তার বাড়ি। এবং আমরা এই যে তার কাছ থেকে চুরি যাওয়া যে টমটমটা ছিল TR01ER4024, এটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাকে জিজ্ঞাসাবাদে আমরা তার কাছ থেকে আরো একটি তথ্য পাই, এর আগেও একটি টমটম চুরি করেছিল, তার সঙ্গে আরো ছিল সহযোগী 2-3 জন ছিল। আমরা ওই টমটমটাও আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং একটা নাম্বারলেস বাইক, যে বাইকটার নাম্বারগুলি তারা ভেঙে ফেলে দিয়েছে, এই বাইকটা আমরা গ্ল্যামার বাইক একটা রিকভারি করেছি তার তথ্য অনুযায়ী। আজকে তাদেরকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। শিবুর সঙ্গে ছিল রাজু দাস এবং দুলাল দাস নামে আরো 2 জন ছিল, তাদের 3 জনকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে প্রেরণ করবো এবং তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা মামলা নিয়েছি, ওয়েস্ট আগরতলা PS কেস নাম্বার 64/25, ঠিক আছে, আন্ডার সেকশন 303(2) and 3/5 BNS। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল কি? তাদের বিরুদ্ধে শিবু দাসের বিরুদ্ধে আমাদের এখানে কোনো মামলা নেই, কিন্তু সে অনেকগুলি চুরির সঙ্গে যুক্ত আছে। এখন তার ইন্টারোগেশন করে আমরা অনেকগুলি তথ্য পেয়েছি এবং আরো কিছু আমরা রিকভারি করতে সক্ষম হব। টোটাল এই যে রেইডে লিড করেছিল বটতলা আউটপোস্টের ওসি সহ যে অফিসার ছিল, তারা এই ঘটনাটি কোথায় থেকে আটক করা হয়েছে এবং উনি এমনি নর্মাল কি করে? যে শিবু সাহা, তাদেরকে আমরা আটক করেছি ইয়ে থেকে, জিরানিয়া থেকে।
জেনারেল থেকে 28 লক্ষ পেয়েছি। আর বেসিক্যালি এর চুরির সঙ্গে যুক্ত। বিএসএফ, আরপিএফ, আমরা জিআরপিএফ সহ আমরা রেল স্টেশনে চেকিংয়ে বেরোই, নর্মাল চেকিং প্রতিদিন যেরকম করি। আজকেও সেইভাবে চেকিং করতে এখানে আমাদের থানার কাছাকাছি তারা দুজনের সাসপেক্টেড মনে হলো, জিজ্ঞাসাবাদ করলাম, করার পরে দেখা গেল তারা বাংলাদেশি। ওই বাংলাদেশেও তারা চার্জ করে তাদের কাছ থেকে মোবাইল এবং ইন্ডিয়ান কারেন্সি একটা করে টিকিট পাওয়া গেল। যথারীতি আমরা একে ডিটেন করছি, কইরা আমরা একটা কমপ্লেন দায়ের করবো আমরা জিএস অফিসের কাছে, যাতে তাদের বিরুদ্ধে এফআইআর নেওয়া হয়। তাদের নামগুলো হলো, একজনের নাম হলো রফিক শেখ আর আরেকজনের নাম হলো অমর উল্লাহ। তারা জন্য বাংলাদেশ। তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়? না, এমন কোনো বৈধ কোনো কাগজ নাই, শুধু তাদের কাছে দুইটা মোবাইল, একটা করে রেলের টিকিট আর ইন্ডিয়ান কারেন্সি, একজনের কাছে 1000 টাকা আর একজনের কাছে। ইন্ডিয়ার কোন জায়গা দিয়ে ঢুকছে তারা, এটা পাওয়া গেছে? তারা ওইটা আছে ফেনীর বর্ডারে দিক দিয়ে ঢুকছে, ঢুকছে দুইটা আগরতলা গিয়ে টিকিটটা আছে, একটা গুয়াহাটি যাওয়ার জন্য। আচ্ছা, তাদের সঙ্গে এমনি অন্য কিছু পাওয়া গেছে কি? অন্য কোনো কিছু পাওয়া গেছে। আচ্ছা, তারা এখন কোন স্টেশনের টিকিটটা যে পাওয়া গেছে? এটা আগরতলার থেকে কাটছে। আচ্ছা, আগরতলার থেকে গুয়াহাটি যাবে। আগরতলা থেকে কাটছে। ঠিকঠাক সোর্স ইনফরমেশনে আমরা জানতে পারি যে একটা অপরিচিত ব্যক্তি কাঠালিয়া আমাদের যে গ্রামে, সেই গ্রামে নাকি কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করছে। এই আমরা 2-3 দিন ধরেই ওর সন্ধানে আমরা কাজ করছিলাম। ইন দ্য মেইন টাইম গতকালকে আমরা 4-5 জন মিলে আমরা সিভিল ড্রেসে সেখানে আমরা বাজারে যাই এবং আশেপাশে ঘোরাঘুরি করি এবং ওই লোকটাকে ডিটেন করতে পারি। এবং ডিটেন করার সময় প্রথম আমাদেরকে মানে বুঝতে পারিনি, যখন বুঝে গেছে পুলিশ, তখন একটু ভাগার চেষ্টা করেছিল। জঙ্গল অনেক আমাদের ছেলেরা পরিশ্রম করে সেখান থেকে ওই ডিটেন করেছে। ডিটেন করার পর আমরা জিজ্ঞাসাবাদ করলাম, জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ও বিডি ন্যাশনাল এবং ও নিজেই স্বীকার করেছে। এবং ওর কাছ থেকে আমরা এরকম কিছু কাগজপত্র পাইনি যেটা আমাদের ও ইন্ডিয়ান আমরা প্রুভ করতে পারি। কবে এসেছে সেটা জানতে পারলাম? সেটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে। বাংলাদেশের বাড়ি কোন জায়গায়? বাংলাদেশে ওর বাড়িতে এই কাঠাল গ্রাম, ভুগলা বাজার, কাঠাল গ্রাম ভুগলা বাজার, আর থানাও ভুগলা বাজার, আর জেলা হলো সুনামগঞ্জ। ওর নামটা? ওর নাম ইসমাইল মিয়া, বছর 30 বছর। বাবার নাম লেট আজিজ মিয়া। পুলিশ অফিসার এবং গোয়েন্দা বিভাগের দ্বারা একটি বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং অভিযান চলাকালীন একটি মধুপুর অঞ্চলে একটি গ্রামের রাস্তার মধ্যে একটি গাড়িকে আমরা লক্ষ্য করি। তো একটি সারদা মারুতি ওমিনি ভ্যান 4 নাম্বার TR-0422 এই গাড়িটিকে আমরা যখন লক্ষ্য করি, একজন চালক ছিল, যদিও সে পালিয়ে যায়। তো ঘটনাস্থল থেকে আমরা 51 কেজি 300 গ্রাম ড্রাই গাঁজা রিকভার করতে পারি এবং এরপর আমাদের আজকের এই আলোচনায় আমরা যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখন একদিকে যেমন অপরাধের একেবারে অন্যতম একটি ঘৃণ্য দিককে দেখাচ্ছি, ঠিক তেমন ভাবেই বলছি মানুষ অর্থাৎ সাধারণ জনগণ যখন প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করেন, তখন এ যাবতীয় অপরাধগুলোও কিন্তু ধরা পড়ে। কে বা কারা এই গাড়ি চক্রগুলোর সঙ্গে যুক্ত, কে বা কারা সীমানা দিয়ে বিনা অনুমতিতে এভাবে গৃহপালিত পশুদের নিয়ে পাচারের একটি বাণিজ্যে নেমে পড়েছে, তাদেরকে চিহ্নিত করার দায় আমাদের সকলেরও। প্রশাসন এবং পুলিশ এই বিষয়গুলোতে আরো সোচ্চার হবেন, নাগরিক হিসাবে এটা আমরা প্রত্যেকেই চাইব।
আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা বারবার করে বলতে চাই যে অপরাধের এই চক্রগুলো ধরা পড়ুক এবং আরো বেশি করে ধরা পড়ুক। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে একটি অন্যরকম ভোরের স্বপ্ন দেখেন, আপনারা সবাই মিলে এই অপরাধগুলোকে চিহ্নিত করুন এবং নিজেদের এলাকায় প্রশাসনকে জানান, বিষয়গুলোর সত্যি অর্থেই মোকাবেলা করুন। দেখুন, স্যার স্যার মালিক মালিক দিয়ে দিন স্যার মালিক মালিক কই কি মালিক ফুটবল কে মালিক ফুটবল কি মালিক মালিক চলো দেখি গুলো আরে দাও দেখি গুলো ফ্লো দিয়ে গো না ফ্লো মে এই দেখি গুলো এই দেখি গুলো চলো চলো তুমি গুলো না 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 এখানে দেখি গুলো আগে চাবি ঠিক আছে। চলো চলো পুরা সানা কইছি পুত্র ধরো আগে স্যার স্যার মালিক মালিক দিয়ে দিন স্যার মালিক কই কি মালিক ফুটবল কে মালিক ফুটবল কি মালিক মালিক চলো তার কোনো মালিক নাই ফুটবল মালিক ছাড়া নি হ্যাঁ মালিক ছাড়া ফুটবল এই সারা কি রকম করছে আরে সব মালিক আরে কুত্তার মালিকানে ছাড়াইছে না না স্যার কুত্তা আরে স্যার স্যার কি কোন আপনি স্যার এসব কথা কুত্তা ছাড়তো না মানে এটা আপনি কি কোন সব ছাড়বো তার মালিকের কাছে সমঝাই দিও কুত্তাগুলো আমাদের এই আলোচনাটি চলবে। আপনারা যারা এই আলোচনায় যুক্ত হয়েছেন, বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করবেন এবং নিজেদের মতো করে ভাববেন, চর্চা করবেন। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন সবাই। আয়োজনটি অর্থাৎ আজকের এই ঘটনাগুলো আরো বেশ কয়েকবার চলবে। দেখুন, শুভরাত্রি। স্যার স্যার মালিক মালিক দিয়ে দিন স্যার মালিক কই কি মালিক ফুটবল কে মালিক ফুটবল কি মালিক মালিক চলো দেখি গুলো আরে দাও দেখি গুলো ফ্লো দিয়ে গো না ফ্লো মে এই দেখি গুলো এই দেখি গুলো চলো চলো তুমি গুলো না 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 এখানে দেখি গুলো আগে সবাই চাবি ঠিক আছে। চলো চলো পুরা সানা কইছি পুত্র ধরো আগে স্যার স্যার মালিক মালিক দিয়ে দিন স্যার মালিক কই কি মালিক ফুটবল কে মালিক ফুটবল কি মালিক মালিক চলো তার কোনো মালিক নাই কুত্তার মালিক ছাড়া নি হ্যাঁ মালিক ছাড়া কুত্তা এই সারা কি রকম করছে আরে সব মালিক আরে কুত্তার মালিকানে ছাড়াইছে না না স্যার কুত্তা আরে স্যার স্যার কি কোন আপনি স্যার এসব কথা কুত্তা ছাড়তো না মানে এটা আপনি কি কোন সব ছাড়বো তার মালিকের কাছে সমঝাই দিও কুত্তাগুলো পুত্র ছাড়ার পরে তুমি বাইরে আইন ব্যবস্থা করো, কিন্তু পুত্রের দিকে ডিগ্রি ঘন্টা কুত্তা মারা গেল কই থেকে আনছো এগুলা কুত্তা কুকুরগুলা কই থেকে আনছো? গ্রামে গ্রামে কোন জায়গা? কত কত টাকা দিয়ে আনছো এগুলা এই প্রাণীগুলোর কিনা? 9,000 টাকা। কয়টা? 8টা। তোমার নাম? বাড়ি? বলতে আমরা রিপোর্ট পাইছি যে একটা কুত্তার গাড়ি আয়া কুত্তারি যাতে আয়া শুনছি পিএস থেকে লোক আইছে, পিএসএ বলে হেরার কি আন্ডারস্ট্যান্ডিং করছে, পিএস হেরা বাইরে যেতে থেকে আমরা এবার পিএস এর সামনে এই গাড়ি পিছনে আরামসে যেতে থেকে আমরা গাড়ি দাঁড়া করাইছি, দাঁড়া করে এসে কুল্লে দিয়ে কুত্তা। কোন জায়গাতে হইছে এটা যেটা হইছে? প্রথমে গাড়ির একজনের লোক নাই কেন, হেরার গাড়ি হেরা বিন্দাস বয়ে রয়েছে। গতকালকে আমাদের আগরতলা